শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমরা তো হসপিটালে যে দিন যাচ্ছে আমাদের, আর আজকে হচ্ছে তৃতীয় দিন। তো আমি এখন সকাল বাজে 7:30। আমি একটুখানি ঘুমিয়েছিলাম, একটুখানি পাশে একটা একটুখানি জায়গা ছিল, নিচে তো ঘুমিয়েছিলাম। বেডের পর তো কোনো জায়গায় হলো না। তারপর নিচে আমি একটুখানি ওই কম্বল পেতে নিচে একটুখানি ঘুমিয়েছিলাম আমি। তাই একটুখানি ঘুমানোর জন্য একটু ভালো লাগছে আমার। আর ঘুমের থেকে মা ডাক দিল, তাই উঠলাম। ঘুমিয়েছি, অনেক রাতে ঘুমিয়েছি। তারপরে মা ডাকলো বলে উঠলাম। ওঠার পরে মা বলছে একটু চা খাবো। তো ডাক্তার কাছে জিজ্ঞাসা করলাম, ডাক্তার বললো ঠিক আছে, তুমি একটু চা খাবো। তার জন্য মার জন্য সুগার ফ্রি বিস্কুট আর চা আনতে যাচ্ছি আমি এটাতে। তো এখানে তো প্রচুর মানুষ, আমার একটু লজ্জা লাগছে ভিডিও করতে। তো যাক, চলো আমি চা নিয়ে আসি মার জন্য আর বিস্কুট নিয়ে আসি। এখানে চা দিয়ে এসেছি, চা আর বিস্কুট মার খাওয়া গেছে। আর আমি বিরাস নিয়ে চলে এসেছি বাইরে। এখানে সিকিউরিটি গার্ড বসে চেয়ারে, তো এখানে একটু বসে আছি আমি। আর বিরাসটা করবো, বিরাসটা করে আমি একটু চা মুড়ি খাবো। মার চা খাওয়া হয়ে গেছে, এখন আমি একটুখানি চা আনতে যাচ্ছি। এমন চা নিয়ে আসবো, এখানে দাঁড়িয়ে খাবো না, কারণ ঘরে বিস্কুট আছে, মানে ভিতরে বিস্কুট আছে, যেখানে আছি ব্যাগের ভিতরে অনেক বিস্কুট আছে। তার জন্য আমি বাইরে থেকে কিছু খাবো না, চাটা নিয়ে আসবো, ঘরে এসে খাবো বসে। আর আমার সঙ্গে এইখানে একটা দিদিভাইয়ের পরিচয় হয়েছে, মানে আমরা একই বেডে আছি, এক দিদিভাই আছে আমার সাথে। তো দিদিভাই আর আমি দুজনে মিলে যাচ্ছি। আর দিদিভাইটা সত্যি খুব ভালো। এই দেখো, এই দিদিভাইয়ের সঙ্গে আছি আমি, এক বেডে আছি আমরা দুজনে। ওনার মেয়ে ভর্তি আছে। তো দিদিভাইয়ের আমি দুজনে যাচ্ছি, ওনার মেয়ের জন্য খাবার আনতে যাচ্ছি, আর আমার জন্য আমি চা আনতে যাচ্ছি। মার জন্য তো একবার চা নিয়ে এসেছে, মা খেয়েছে। আর মা তো সুগার, তার জন্য সুগার একদম চিনি ছাড়া চা। আর আমারটা তো চিনি ছাড়া না, আমি যাক চিনি দিয়ে খাবো, তার জন্য চা আনতে যাচ্ছি। চলো যাই। আর দিদিভাইয়ের মনে হয় আজকে ছুটি হয়ে যেতে পারে। তো ছুটি হয়ে গেলে দিদিভাইয়া চলে যাবো, আর আমি আবার সে একা আমার কত মানুষের হিসেবে বেডে আবার চলে আসবে। এই তো হসপিটালে নিয়ে বলে নতুন মানুষের সাথে পরিচয় হওয়া, আবার চলে যাওয়া, আমার নতুন মানুষের সাথে পরিচয় হওয়া। যাই, চলো নিয়ে আসি। দেখলাম এই ঠাকুমার রুটি বেলছিল, বেলার পরে এখানে রুটি ভাজছে এই যে। আর এখান থেকে দিদিভাই হচ্ছে ভাত নিয়ে যাবে মেয়ের জন্য, বললো রুটি নেবে না, প্রথমে বলছিল রুটি নেবে, এখন বলছে ভাত নেবে। তো ভাত নিয়ে যাচ্ছে, এখানে পার্সেল হচ্ছে। হ্যাঁ, আমি দেখো এই যে বাইরে চলে এসেছি একদম। বন্ধুরা, আমার দিদি এসেছিল একটু আগে, আসার পরে এই যে এই কলাটা আর এই ডিমটা দিয়েছে, এখান থেকে দিয়েছে। আর দিদি এসেছিল রুটি করে নিয়ে এসেছে। আর এখানে যে বেগুন ভাজার রুটি নিয়ে এসছে। তো এখানে মা যে খাচ্ছে রুটি আর বেগুন ভাজা, আর এই কলাটা আমি খাচ্ছি, কলাতে রুটি খাচ্ছিলাম। আর ডিমটা মাকে দেবো। চলে গেছে সকালবেলার খাবার, মামা আসছে, বললো ভাত নিয়ে। এখন 11:30 বাজে, 11টা থেকে ভিজিটিং টাইম দেয়। তো সবার গার্জেন দেখতে এসছে। আর আমার মামাও এসেছিলো, মামা এসে খাবার দিয়ে গেছে। একটা ব্যাগ নিয়ে এসেছিলো, সেই ব্যাগটাই রেখে দিয়েছি আমি। মানে কালকে যে টিফিন বক্স ছিল সেটাকে পাঠিয়ে দিয়েছি ওই ব্যাগটাই। আর এটা আমি এইভাবে রেখেছি, ব্যাগ আছে, ঢুকে রাখবো পরে। এই খাবার দিয়ে গেছে মামা। আর এখানে মা শুয়ে আছে। ভাতে যে এখানে ভাত, বেগুন ভাজা, আর এখানে আছে মাছের ঝোল। এটাই নিয়ে এসছে মামা, ভাত এটাই খাবো এখন দুপুরবেলা। আর এখান থেকে ভাত দিয়েছে, সবার ভাত খাওয়া হচ্ছে, সবাই ভাত খাচ্ছে এখানে। চলো আমটা খেয়ে নিই। একটু ওখানে সুগার রক্ত নিয়েছিল আর প্রেশার মেপেছিল, মাকে বেডে ছিল তখন, প্রেশার মেপেছিল আর একটু রক্ত নিয়েছিল। এখন আবার ইন্স্যুরেন্স দেবে খাওয়ার আগে, এটা আবার খাওয়ার পরে আরও ওষুধ আছে, ইঞ্জেকশন আছে, তার জন্য এখানে নিয়ে এসছে বেডে। ইন্স্যুরেন্স দেওয়া হবে, মার মাজায় দেওয়া হবে। মাকে ইন্স্যুরেন্স দেওয়া হয়েছে খাওয়ার আগে। তো এখন মাকে কিছু খাওয়াতে হবে। আর আমার কাছে ভাত আছে, মামা ভাত দিয়ে গেছিলো দুপুরবেলা, ভাত আছে, কিন্তু আমি ভাতটা খাওয়াবো না। তার জন্য এখন আমি যাচ্ছি রুটি আনতে, দোকানে যাচ্ছি, রুটি নিয়ে আসি, রুটি নিয়ে এসে মাকে খাইয়ে দেবো। খাওয়ার পরে আবারও ইঞ্জেকশান আছে, ওষুধ আছে। তো সুগারের যেহেতু, আর সুগারের জন্য তো ওষুধ চলছে, ইন্স্যুরেন্স চলছে, তা এখানে তো ভাত দেওয়াই যাবে না, তার জন্য আমি রুটি আনতে যাচ্ছি। তো চলো রুটিটা নিয়ে আসি। আর বাইরে যাচ্ছি, এই যে এখান থেকে রুটি নেওয়া হচ্ছে, রুটি আরও ঘুরবে। এই দেখো এখানে রুটি, ঘুগনি, আর এটা হচ্ছে সোয়াবিনের তরকারি। আর এর ভিতরে ভাত, সেই বেগুন ভাজা, এর ভিতরে সে তরকারি, সব কিছুই আছে। এই যে মা এখানে খাচ্ছে রুটি। এটা খাওয়ার পরে মার তো ওষুধ আছে। এখন রাত বাজে 9:30, ভাবছে আমিও খেয়ে নেব।
তো যাক চলো খাওয়া দাওয়া করি এখানে বসে বসে। বেডের পরে এখানে পেপার পেতে নিয়েছি, নাহলে আছে নোংরা তো পড়ে। আর এই বেডগুলো প্রত্যেক দিনই কিন্তু চেঞ্জ করে দেয়, মানে বেড কাভার দেয়, চেঞ্জ করে নিতে হয় নিজেদের।